নমস্কার বন্ধুরা, চাণক্য ডিফেন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডেভিড বিশ্বাস, আপনাদের হোস্ট। বন্ধুরা, আজকে মর্নিংয়ে আমরা পেয়েছি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে আরও একজন ক্যান্ডিডেটকে। আসুন জেনে নিই তার নাম কি বিস্তারিত এবং কেন ওনারা এসছেন, কি আশা নিয়ে এসছেন চাণক্য ডিফেন্স একাডেমিতে। বিস্তারিত সঙ্গে থাকুন। তোমার নাম কি? সৌম্যজিৎ ঘোষ। সৌম্যজিৎ ঘোষ। কোন ক্লাসে পড়ছো? মাধ্যমিক দিলাম। মাধ্যমিক দিলে। কেমন নাম্বার আশা করছো পাবে? 35 পেয়ে যাবো। 35-এর উপরে? এত কম কেন ভাবছো? পরীক্ষা ভালো হয়েছে তো? পরীক্ষা ভালো হয়েছে, ইতিহাস ছাড়া। আচ্ছা আচ্ছা। আর তোমার কি হওয়ার ইচ্ছা জীবনে? আর্মি হওয়ার ইচ্ছা। তো আর্মির যে চাকরিটা, যে ইউনিফর্মটা আমার নামে ডাকি আর্মি, তুমি কি জানো যে এসএসসি জিডির মধ্যে যে 8 বাহিনী থাকে সেটাও আর্মি বলা যায়? যেমন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, কাজ সবার একই, নামটা শুধু আলাদা, তাই না? আর ইউনিফর্মের কালারটা একটু আলাদা হয়, এই। কিন্তু প্রতিটা চাকরির একটা গরিমা আছে, স্ট্যান্ডার্ড আছে। তুমি সেটা বোঝো তো? এটা যদি না বুঝে থাকো বন্ধুরা, আপনাদেরকে বলছি যে পার্টিকুলার এই চাকরিটাই আমার চাই, এই ভাবনাটা অবশ্যই ভালো, কিন্তু সব ক্ষেত্রে নয়। এটাকে মাইন্ডে সেট রাখতে হবে। সব কটাই সরকারি চাকরি, সবগুলোই। আপনি বিএসএফ বলুন, আপনি সিআরপিএফ বলুন, প্রতিটা চাকরিরই একটা স্ট্যান্ডার্ড আছে, সম্মান আছে এবং মান আছে। সেটাকে অ্যাচিভ করতে পারাটাই বড় ব্যাপার। কোন পোস্টে পেলেন সেটা বড় ব্যাপার নয়। কেউ সিআইএসএফ পেয়ে আনন্দিত হয়, আবার কেউ অন্য পোস্ট পেয়ে দুঃখিত হয় না। দুঃখ হওয়ার কিছু নেই, সবটাই স্ট্যান্ডার্ড। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তুমি চাকরি পাচ্ছ, সরকারি চাকরি পাচ্ছ, বিশেষ করে ডিফেন্সে চাকরি পাচ্ছ, এটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট তোমার। আসুন বন্ধুরা, এবার আমরা গার্জিয়ানের সঙ্গে দু চারটে কথা বলে নিই। আপনার নাম কি? আমার নাম শৈলেশ চন্দ্র ঘোষ। আমি সৌম্যজিৎ ঘোষের বাবা। আমি বর্তমান পূর্ব বর্ধমান কেতুগ্রাম থানা থেকে এসেছি। কেতুগ্রাম থানা থেকে, মানে যেটা ইয়েতে যেতে হয়, কাটোয়া হয়ে যেতে হয়। ওখানকার একটা মেলার নাম আছে, দধিয়া বৈরাগ্য। দধিয়া বৈরাগ্য মেলা। আর দধিয়ার একটা মেয়ে আছে আমাদের এখানে। যাই হোক, কালকে পরিচয় হয়েছে। তো আপনি কি আশা নিয়ে একাডেমিতে এসেছেন? আমি এসেছি আমার ছেলেটাকে আমি যাতে ফৌজিতে পাঠাতে পারি, ডিফেন্সের মধ্যে, যাতে আপনার সিআরপিএফ হোক, বিএসএফ হোক, যে কোনো একটা, মানে ডিফেন্সের চাকরি দরকার। এই আশা নিয়ে একাডেমিতে এখানে এসেছি। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে আমি আগেই বলেছি যে যারা আসবেন তারা কিন্তু মেহনত, প্রত্যেকটা স্টুডেন্টকে মেহনতি হতে হবে। তোমাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে চাণক্য একাডেমিতে গিয়ে, ডেভিড স্যারের কাছে গিয়ে, আমরা স্যার যেভাবে বলবে এবং অন্যান্য টিচাররা, নন টিচিং স্টাফরা, ম্যানেজমেন্ট যেভাবে বলবে, আমরা ঠিক সেইভাবেই মেহনত করব। আমরা ফিজিক্যাল মন দিয়ে করব, আমরা পড়াশোনা দিনরাত করব এবং নিজেকে তৈরি করে সাফল্য পাবো। যদি আমাদের কথা না মানো, তাহলে কিন্তু তোমার অধিষ্ঠ যে লক্ষ্যটা আছে, যে লক্ষ্যটা নিয়ে তুমি এখানে আসছো, সেটা পূর্ণ করা কিন্তু সব ক্ষেত্রে সম্ভব হবে না। তাই তোমাদেরকে মেহনতি হতেই হবে, পরিশ্রমী হতেই হবে, তাহলেই চাণক্য ডিফেন্স একাডেমিতে এসো। আর আপনাকে বলবো যে আপনি তো মা, ছেলেকে এত দূরে নিয়ে এসছেন, সেই সুদূর কেতুগ্রাম থানা। আমার মাসি বাড়ি ওখানে। তো কেতুগ্রাম থানা থেকে, যে আমার মাসির থানা কেতুগ্রাম, মাসিদের দাদাদের, তো কেতুগ্রাম থেকে এখানে আসা, এটা একেবারে কাছে নয়, এটা অড লাইন কিন্তু আপনাদের ক্ষেত্রে। আমরা চাই যে আমাদের ছেলের ভালো হোক, এবার আমাদের যতটা কষ্ট আছে এই কষ্টটা যেন আমাদের ছেলে না হয়। সবারই বাবা মায়ের তো একটা আশা থাকে। হ্যাঁ, ঠিক। আপনাদের যে আশাটা আমি যদি পূর্ণ করতে পারি, ঈশ্বরকে আমি বলবো, ঈশ্বর আমার শক্তি দিক, ঈশ্বর সৌম্যকে শক্তি দিক, যে আমরা যদি এই আপনাদের স্বপ্নটাকে, লক্ষ্যটাকে পূর্ণ করতে পারি, তাহলে ভীষণ খুশি হব। যেমন সম্প্রতি আপনাদের ওখানকারই একটা ছেলে ক্যান্ডিডেট আমাদের এখানে পড়াশোনা করেছে, ফিজিক্যাল করেছে, ও চাকরি পাবে। আশা করছি ভগবান তাড়াতাড়ি করে আমাদের সুখবর দিক, আপনাদেরও মনে জোর বাড়বে, আমাদেরও কনফিডেন্স ভালো লাগবে যে না, আমরা কেতুগ্রাম থানার ছাত্রছাত্রীদের চাকরি পাওয়াতে বা সফল করতে সামর্থ্য হচ্ছি। আর দেখুন বন্ধুরা, যে সৌম্য কিন্তু মাধ্যমিক পাশ করেছে, তাই তো? মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এখনো পাশ করেনি। দেখুন বন্ধুরা, ডিফেন্সে চাকরির একটা নির্দিষ্ট বয়স থাকে। যেমন আর্মির ক্ষেত্রে 17.5 থেকে খুব বেশি হলে কিন্তু 21। দেখুন, 24 পর্যন্ত সময় পাওয়া যায়, অ্যাকচুয়ালি 24 পাওয়া যায় না, তবু আমি ধরে নিলাম 24 পর্যন্ত সময় পাওয়া যায় সেন্ট্রালের। এইবার এই যে লিমিটেড এজ 17 থেকে 21 পর্যন্ত, এই বয়সটা কিন্তু কারো বসে থাকে না। আপনি যদি আজকে ভাবেন যে না, আমার ছেলেটাকে আমি ছাড়বো না, আমি আগলে রাখবো, তাহলে একদিন কিন্তু আপনাকে ছাড়তে হবে। হয় আজ ছাড়ুন, তার ভবিষ্যৎ সুন্দর হোক, সে চাকরি পাক, প্রতিষ্ঠিত হোক। কারণ আজকের দিনে রাজ্যে বা সেন্ট্রালে ডিফেন্সের চাকরি ছাড়া সেভাবে কোনো চাকরি কিন্তু নেই বললেই চলে। তো আর ডিফেন্সটা এমন একটা সেক্টর না, যেখানে আপনি চাকরি তো পাবেন, আপনার সন্তান চাকরি তো করবে, সঙ্গে পাবেন সম্মান, যথেষ্ট পরিমাণ অর্থ। সেই অর্থ থেকে বড় হচ্ছে জানেন তো কেমন? আপনার ছেলে ধরুন সিআরপিএফে চাকরি পেয়েছে, যে সে যখন বাড়িতে আসবে না, সে বুলেট গাড়িটা চড়ে ঘুরবে, তখন লোকে বলবে, ধরুন আপনার ছেলের নাম রাম,
তাহলে বলবে ওই দেখ সিআরপিএফ রাম এসছে। আপনি যখন হেঁটে যাবেন না রাস্তা দিয়ে, তখন আশেপাশের লোকেরা বা আপনার গ্রামের আপনার পরিচয় লোকেরা বলবে ওই দেখ সিআরপিএফ রামের বাবা যাচ্ছে। এই যে সম্মানটা বন্ধু, টাকা অনেকের থাকতে পারে, কেউ কোটিপতি, কেউ লাখপতি, প্রচুর সম্পত্তির মালিক, এগুলো কিন্তু আমরা পাই, প্রত্যেকটা গ্রামেই অনেক পরিমাণে আছে। কিন্তু প্রত্যেক গ্রামের বীর সন্তানরা কিন্তু ডিফেন্সে চাকরি করে না। আপনার সন্তান করবে। আপনি কি জানেন যে আমরা দেখি যে অর্থ থাকলেই 10-এর মধ্যে সম্মানিত হয়, কিন্তু আপনি কি জানেন যে আপনার সন্তান যখন চাকরিটা পাবে, আর যদি সেটা হয় ডিফেন্স, আপনি গ্রামের সেরা 5 পরিবারের মধ্যে কাউন্ট হবেন। তো এই যে সম্মানটা, এটা কিন্তু ডিফেন্সের সঙ্গে আছে। আর কিন্তু কিছু শর্তও আছে, যেমন সরকার কি বলছে, বয়সটা এখানে লিমিটেড, এখানে ইয়াং ছেলেমেয়েদের প্রয়োজন। বয়সটা আসলে কি? বয়সটা আসলে পরমায়ু। যেই বয়সে সময়টা চলে গেলে এই চাকরিগুলোর পথ চিরতরে বন্ধ হয়ে যাবে, চিরতরে আর কখনো সম্ভব হবে না, কারণ তোমার এজ পার হয়ে গেছে। বহু স্টুডেন্টকে দেখেছি আমরা যে এজ পার হয়ে গেছে, তারপরে গিয়ে তাদের চোখ খুলেছে, ঘুম ভেঙেছে, তারা ভাবে যে নতুন করে আমি আবার পরীক্ষা দেওয়া যায় কিনা, আফসোস করে। সেই আফসোস করার জায়গা নয়। যদি আপনার সন্তান মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে, বা তুমি বন্ধু তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো, তোমাকে এখনই ডিসাইড করতে হবে, এখনই ডিসাইড করতে হবে যে তুমি কি করবে, তোমাকে চাকরিটা পেতে হবে। তাই তুমি কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না। বাড়িতে থেকে একা মানে বোকা। যখন তুমি ঘুরতে যাও, তখন তুমি চেষ্টা করো সঙ্গে কোনো বন্ধু বা ভাই বোনকে নিয়ে যাওয়ার, তাই না? এটা কারণ কি, যে তুমি একাকিত্ব ফিল না করো। আর বাড়িতে তুমি নিজে একা থাকতেও পারছো না, তুমি ভাবো তুমি চাকরির প্রিপারেশন নেবে, তুমি হার্ড ফিজিক্যাল করবে, 2 টাইম ফিজিক্যাল প্র্যাকটিস করবে, এক টাইম হার্ড এক টাইম সফট, দিন রাত অধ্যাবসায় করে পড়াশোনা করবে। তোমাকে অঙ্কটা হাতে ধরে শেখানো হবে, তোমাকে ইংলিশটা হাতে ধরে শেখানো হবে, তোমাকে হিন্দিটা হাতে ধরে শেখানো হবে। আছে এমন কেউ তোমাকে হেল্প করতে পারে বাড়িতে বসে? না বন্ধুরা, নেই। বাড়িতে বসে হয় না আমি সেটা বলছি না, হয়, অবশ্যই হয়। আমি নিজে হয়েছে, আরো 5 জন হচ্ছে না, হচ্ছে, কিন্তু সময় অনেকটা লেগে যায়। এটা ডিফেন্সের চাকরি, পরম আয়ু খুব কম। দেখবে বাড়িতে বসে যারা চাকরি পায়, দেখবে একদম শেষ বয়সে গিয়ে চাকরিটা পায়। তুমি যদি একটা ছেলে পুলিশের চাকরি করবে, সে যদি 28-30 বছর বয়সে চাকরি পায়, ভেবে দেখুন একবার। আর সেই ছেলেটা যদি একাডেমিতে এসে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে সে যদি 22-23-এর মধ্যে চাকরিটা পায়, বা 21-এর মধ্যে চাকরিটা পায়, তাহলে কত বছর সে বেশি চাকরি করতে পারবে? 8 বছর। 8 বছর মানে 8 বছরের টাকা দিয়ে তোমার বাড়ি গাড়ি সমস্ত কিছু, মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন, পরিবারের স্বপ্ন, নিজের স্বপ্ন, সকাল রাত সব পূরণ করা সম্ভব। চাকরি যখন করবো, এত লেট করবো কেন? আগে যদি চাকরি পাও, সব তোমার, সারা পৃথিবী তোমার। কারণ তুমি চাকরি পাবে, নিজের স্বপ্নগুলোকে পূর্ণ করবে, পূর্ণ করার পরে তো তুমি সংসার জীবনে ঢুকবে। তার জন্য তার সঠিক বয়স দরকার। তাই জন্য চাকরিটা সঠিক সময় নিতে হবে। আর সঠিক সময় নেওয়ার জন্যই কিন্তু তোমাদের একাডেমিতে আসা, অন্য কোনো কারণ নেই। কারণ দেখো, সেই আমি একটা এক্সাম্পল দিই সবসময়, যে ব্যক্তি, দুটো ব্যক্তি আছে, দুজন ব্যক্তি, দুজনেই দিল্লি যাওয়ার কথা। যে ব্যক্তি আগে অনেকবার দিল্লি গেছে, তাকে দিল্লি যাওয়াটা কিন্তু ভেরি ইউজ টু। সে যাবে, টিকিটটা নেবে, গাড়িতে চড়বে, দিল্লি পৌঁছে যাবে, দিল্লিতে নেমে তার গন্তব্যস্থলে ট্যাক্সি বা অটো নিয়ে চলে যাবে। কিন্তু যে ব্যক্তি দিল্লি যায়নি কখনো, তাকে কি করতে হবে? সেও যেতে পারবে, তাকে হাতড়ে খুঁজে বুঝে জেনে যেতে হবে। তার অনেকটা মানসিক চাপ পড়বে এবং সময়ও নষ্ট হবে। দেখা গেল তার যেতে পৌঁছতে 15 দিন লাগলো, কারণ সে তাকে জানবে। দেখুন বন্ধুরা, যেটা কিন্তু মাত্র 2 দিনে করা সম্ভব, সেটা 15 দিন লাগছে। এই 2 দিনে করা সম্ভব একাডেমিতে আসলে। আর নিজে জেনে বুঝে টিউশন ক্লাসে কি হয়? 1.5 ঘন্টারও ক্লাস হয় না, মাত্র 1.5 ঘন্টারও ক্লাস হয় না, 2 ঘন্টা ধরে নিলাম। স্টুডেন্ট থাকে 60টা, 2 ঘন্টা মানে 120 মিনিট। স্টুডেন্ট 60টা, 2 মিনিট করে বরাদ্দ। সপ্তাহে কদিন ক্লাস হবে? 3 দিন হবে। 3 দিনে 6 মিনিটে আপনি কি শিখে নেবেন, বা আপনার সন্তান 6 মিনিটে কি শিখে নেবে? এটা ক্লাসের পড়াশোনা নয়, এটা ক্লাস 7, 8, 9, 10 বা 11, 12 পড়াশোনা নয়, এটা চাকরির পড়াশোনা। সম্পূর্ণ জিনিসটা ভেরি টাফ। যদি টাফ না হতো, তাহলে সবাই চাকরি পেয়ে যেত। লাখ লাখ স্টুডেন্ট পড়াশোনা করছে, সবাই চাই আমি চাকরি করবো, সবাই বাবা মার চাকরি করবো, সবাই পেয়ে যেত। তাহলে কিছু সংখ্যা কেন পাচ্ছে? কারণ তারা সঠিক গাইডেন্স পাচ্ছে। একাডেমিতে আসার প্রধান কারণ সঠিক গাইডেন্স পাওয়া, চাকরিটা অল্প সময়ের মধ্যে হবে সেই জন্য আসা। দ্বিতীয়ত, সবসময় আমার একজন গাইড থাকবে, মেন্টর থাকবে, যে হাতে ধরে ভুলগুলো ধরে দেবে আমাদেরকে, হাতে ধরে শেখাবে, যাতে আমি দ্রুত ডেভেলপ করতে পারি। বন্ধুরা, আর কথা বাড়াবো না। আমি গার্জেনদেরকে বলবো, আপনাদের বিশেষ ধন্যবাদ। আপনারা বুঝেছেন যে ছেলেকে মানে যদি প্রতিষ্ঠিত করতে হয়, একদিন তো ছাড়তেই হবে, তাই তো? হ্যাঁ, একদিন তো ছাড়তেই হবে। তাহলে এখন কেন নয়? সবসময় তো ছেলেটাকে ঘরে রেখে দেবো বললে হবে না। একদম, সবসময় রেখে সারা জীবন রেখে দেওয়া সম্ভব না। এখন ছাড়লে ভবিষ্যৎ সুখটা পাবো, হ্যাঁ, আর পরে ছাড়তে গেলে ভবিষ্যৎ সুখটা কম হবে, কান্না। একদম, সারা জীবন ছেলেটা কষ্ট করতে হবে। বাবা হিসাবে, মা হিসাবে আপনাদের দেখে আপনাদেরও ভালো লাগবে না সেটা নিশ্চয়ই। তাই জন্য বলছি যে এই অল্প সময়ের মধ্যে চাকরি পেতে অবশ্যই মাধ্যমিক পাস পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। তাহলে এজটাকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসতে হবে।
তাহলে সময়টা কাজে লাগানো যাবে। কারণ চাকরি তো আজকে বললাম একটা বছর ঘুরলো আর চাকরি হয়ে গেল, ক্লাসে পড়ানো তা তো নয়, সময় তো একটু লাগবেই। ওই জন্য যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি চাকরিটা পাবে, কি রাইট? আর এই 1 বছরের মধ্যে তৈরি হয়ে থাকলে পরে পরের 1 বছর পরে যখন এইচএস পাস করতে তো চাকরি বলছি সেটাই মানে পরীক্ষা আসবে তো মানে প্রথম চান্স পাবে বাড়িয়ে দিলাম। আচ্ছা, এবার আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন। দর্শকদেরকে কি বলবো, ছেলে মেয়েদেরকে জোর একটু বলবো যে আপনারা ছেলে মেয়েদেরকে মাধ্যমিক দেওয়ার পর যত বাড়িতে না রেখে একাডেমিতে ভর্তি করার চেষ্টা করুন, যাতে আপনার ছেলের ভবিষ্যৎ দিকে ভালোই সুন্দর হবে। হবে। আপনি কিছু বলতে চান? ছেলেকে নিয়ে বলুন। ও বলে কোথায় আগে বলবো। তুমি কিছু বলতে চাও? আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা কথা বললাম কেতুগ্রাম থানার আমাদের ভাইয়ের সঙ্গে, যারা এসছেন গার্জেন, বাবা মা দুজনেই আগে এসেছিলেন, তাই তো? আগে এসে দেখে গেছেন, এখন আজকে আসলেন আবার ভর্তি করতে। তো ওনার শিশু আমাদের ভালো লেগেছে, তাই তো? একাডেমির ব্যবস্থাপনা কেমন? না না ভালো 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 এখানে পরিবেশ ভালো। পরিবেশ সবই ঠিক আছে। সবকিছু সুন্দর, থাকার ব্যবস্থা? হ্যাঁ সব থাকার ভালো। ব্যবস্থা ভালো, সবকিছু মানে যতটুকু মানে প্রয়োজন একটা ছেলের মানে যেমন একাডেমি বাড়ি থাকার থাকে জন্য সেরকমই, বাড়ির মতনই, সেম টু সেম একদম বাড়ির মতনই একদম। খুব ভালো লাগলো যে আপনাদের ভালো লেগেছে এবং প্রতিটা জিনিস আপনারা রিয়েলাইজ করেছেন। আপনারা এখানে আগেও দেখেছেন, এখনও দেখলেন। তো বন্ধুরা, তোমাদেরকেও বলবো যে আমরা তোমাদের সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করি। হয়তো দেখুন, একটা জিনিস ডেভেলপমেন্ট করতে গেলে সময় লাগে, কনস্ট্রাকশন করতে গেলে সময় লাগে। আপনারা জানেন আমরা নিউ স্মার্ট ক্লাসরুম তৈরি করছি, আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে কারণ জিনিসটা ভালো করে করছি। ঠিক সেরকমই সময় কিন্তু লাগবেই, আমাদের গড়ে তুলতে সময় লাগবে, কিন্তু আমরা চেষ্টা করি স্টুডেন্ট বেস্ট করার। আজকের দিনে আপনারা যে ব্যবস্থাপনা করে রেখেছি, আপনাদেরকে আমি আহ্বান করছি, যারা গার্জিয়ানরা আছেন, বাবারা মারা আছেন, আসুন এসে দেখে যান। অনেকে অনেক মিথ্যা প্ররোচনা দেবে। এই ফিল্ডে বহু দালাল আছে, বহু দালাল চিটিংবাজ আছে, যারা উল্টোপাল্টা প্ররোচনা দিয়ে আপনাদের ভুলভাল গাইড করবে, দিয়ে অন্য কথা নিয়ে অন্যরকমভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। শুনবেন না, কারো কথা শুনবেন না। আসুন চাণক্য ডিফেন্স একাডেমি ব্যবস্থাপনা দেখুন, নিজে পরখ করুন, যাচাই করুন, ভালো লাগলে তবে আপনার সন্তানকে এখানে রাখুন। আমি সবাইকে আহ্বান করলাম, আর কথা বাড়াবো না বন্ধুরা, চলুন নমস্কার। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় ইনফরমেটিভ কাজে লাগবে, তাহলে 5 জনের মাঝখানে শেয়ার করুন। যদি মনে হয় যে চাণক্য ডিফেন্স একাডেমি ডেভিড স্যার সবসময় প্রয়াস চালায় আপনাদের ভালোর জন্য, আপনাদের সঠিক দিশা দেখানোর জন্য, তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আমি সবাই একসঙ্গে বলবো, হ্যাঁ, জয় হিন্দ, বন্দে মাতরম। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম।